একটা মিনিট জাস্ট আমি একটু ঘুরে বসি। এই যে আপনাকে বলতেছি, এই যে আমার ভিডিওটা দেখে দেখে খুবই চিল করতেছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, হাতে মুড়ি নিয়ে খাচ্ছেন, এবং আপনি পুরো পৃথিবী নিয়ে গবেষণা করছেন, অ্যানালাইসিস করছেন। বাংলাদেশে কোনো চাকরি নেই, সবাই বেকার হয়ে বসে আছে, কর্পোরেট সেক্টরে আমাদেরকে হায়ার করছে না, বিদেশ গেলেও সেখানে আগের মতো ইনকাম নেই, আরও কত অভিযোগ আপনার প্রত্যেকটা অভিযোগ সত্য, বাট আপনি রিজনটা আইডেন্টিফাই করতে ভুল করেছেন। ধরেন এই যে আপনাকে বলছে, আপনি একজন ব্যক্তি যার হায়াতের অর্ধেক চলে গেছে, যার পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু ইংরেজিতে কথা বলার যে বেসিক স্কিলটা সেটা আপনার মধ্যে নেই। আপনাকে কোন দুঃখে কর্পোরেটগুলো হায়ার করবে? আপনাকে কোন দুঃখে মানুষ চাকরি দিবে আমাকে বলেন। সো আপনি বাংলাদেশে চাকরি বাকরি না পেয়ে বিদেশ গেলেন, বিদেশে গিয়ে দেখছেন যে আপনি কারোর সাথে কথাই বলতে পারছেন না ঠিকঠাক। কারণ এখন সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে ইংলিশ স্পিকিং পিপলরা অনেক বেশি। আমি নিজে চোখে দেখেছি, যারা ইংরেজি বলতে পারে তাদের বেতন যারা পারে না তাদের চেয়ে ডাবল। আপনি যে কোনো দেশে যান, দুবাই তো প্রায় ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, সেখানে আপনার ইংরেজি ছাড়া চলাই যাচ্ছে না। কাতার বলেন, আরও যে কান্ট্রিগুলোতে মানুষজন যায় বাংলাদেশ থেকে, সো তারা ইংরেজিটা পারে না ঠিকঠাক, ফলে তাদের সেখানে বেতন দেয় খুবই নমিনাল একটা অল্প বেতনে। তারা তারপরে এসে বলে যে বিদেশে আসলে আগের মতো সুবিধা নেই। সুবিধা আছে, বাংলাদেশেও সুবিধা আছে। দ্য প্রবলেম ইজ আপনি স্কিলফুল না, আপনি ইংলিশ স্পিকিংটা পারেন না, আপনি ভালো মতো ইংলিশে লিখতে পারেন না। এই দুটি স্কিল অর্জন করেন, আপনার চাকরি না হোক, আপনি চাকরি দিতে পারবেন মানুষকে। আপনার চাকরির খোঁজা লাগবে না, আপনি মানুষকে চাকরি দিতে পারবেন। আপনি বিদেশ যাবেন, বিদেশে আপনার সমসাময়িক, আপনার সমান বয়সের কিংবা মেধার লোকজনকে যদি 1,000 রিয়াল দেয়, আপনি 2,000 রিয়াল পাবেন। আপনি যদি 100 রিয়াল পায় অন্যরা, আপনি 200 রিয়াল পাবেন। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য বিদেশ থেকে অনেক ভাইরা নক দেন, ওমান থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে, পর্তুগাল থেকে, স্পেন থেকে, অনেক দেশ থেকে ভাইরা নক দেন। ভাই ইংলিশটা একটু যদি পারতাম তাহলে ফাটাই ফেলতে পারতাম, বাট তারা ফাটানো হয় না, কারণ সে শুধুমাত্রই তার ইচ্ছার মধ্যেই থেকে গেছে। ফেসবুকে সে স্ক্রল করে আজীবন সে চিন্তা করে যে আমার শেখা দরকার, কিন্তু সে শিখবে না, সিদ্ধান্তটা নিবে না। সো আপনাকে বলছি, ইফ ইউ ওয়ান এক্সেল ইউর ক্যারিয়ার, ইফ ইউ ওয়ান বিকাম সামওয়ান যাকে এই সোসাইটি, এই এমপ্লয়াররা চাইলেও অ্যাভয়েড করতে পারবে না, বিদেশে গেলেও আপনাকে আলাদা করে মূল্যায়ন করতে বাধ্য হবে, এরকম একটা স্কিল আপনি অর্জন করেন। বিলিভ অর ইট অর নট, যারা আপনার আশেপাশে জিজ্ঞেস করেন, শুধু ইংরেজি জানবেন, আপনার লাইফে ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে। এটা আমি ব্যবসা করার জন্য কিংবা মার্কেটিং করার জন্য বলছি না, দিস ইজ আ রিয়ালিটি। একবার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেন, দেন একটু কনসিয়াসলি সিদ্ধান্তটা নেন। আজকেই ইংলিশ স্পিকিংটা শিখেন, পাশাপাশি রাইটিংটাও শিখেন, দুনিয়াতে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। ওকে, টাটা, ভাই ভাই। ও ওয়েট, মোবাইলটা নিয়ে যাও।